Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামসের ক্লাস করে থাকি। বাট আপাতত কিন্তু এই দুটো ক্লাস টপ রয়েছে। এখন আমরা শুধুমাত্র এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করছি। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। ওকে, চলো নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস। তো যারা ডিটেলস ক্লাস করতে চাও প্লেলিস্টে যাবে এবং সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে দেখবে টোটাল 56 ক্লাস করানো হয়েছে। তো সেখান থেকে কন্টিনিউ দেখতে থাকো। বিশেষ করে এই তিনটে টপিক কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হলো টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, কারণ এখান থেকেই তোমরা এক্সামে 5 থেকে 8 নাম্বার পেতে পারো। ওকে, তো আজকে টোটাল 20 কোশ্চেন রয়েছে এসএসসি জিডির PYQ থেকে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কাউন্ট করতে থাকো, বাট তোমরা কেউই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও না, ভেরি স্যাড। ওকে, তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো যারা ক্লাসগুলো কন্টিনিউ করো, ওকে, তাদেরকে আমি বারবার করেই বলে থাকি যে আউট অফ 20 কত স্কোর করতে পারছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে আমাদেরকে, তার একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল, তাহলে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করব সঠিক যেটা। আর যদি মনে হয় কোনো ভুল নেই, তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। নো সুনার হি হ্যাজ রিটার্ন টু হোম দেন হিজ বস কল্ড হিম ফর অ্যান আর্জেন্ট মিটিং। তো এখানে নো সুনার হি হ্যাজ রিটার্ন টু হোম এই পার্টটুকুতে আন্ডারলাইন করা রয়েছে। তো চলো অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে নো সুনার হি হ্যাভ রিটার্ন টু হোম, বিতে নো ইমপ্রুভমেন্ট, সিতে নো সুনার হ্যাড হি রিটার্ন হোম এবং ডিতে নো সুনার হি রিটার্ন টু হোম। কি হবে আমাদের সঠিক উত্তর? তো 10 সেকেন্ড করে সময় পাবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, ভেরি ইজি কোশ্চেন। তো অনেকেরই কিন্তু এসএসসি জিডির এক্সাম হয়ে গেছে। তো যাদের যাদের এসএসসি জিডি এক্সাম হয়ে গেছে, তো এক্সাম কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ইংলিশ থেকে কত অ্যান্সার করতে পারলে সেটাও জানাতে ভুলো না, যাদের যাদের এসএসসি জিডি এক্সাম হয়ে গেছে। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, নো সুনারের সঙ্গে আমরা সাধারণত হ্যাড অথবা ডিডের ব্যবহার করে থাকি। তো এখানে কিসের ব্যবহার করব? তার জন্য এখানে মেইন ভার্ব যেটা রয়েছে সেটাকে লক্ষ্য করো। মেইন ভার্বটা ছিল ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্ম আমরা সাধারণত হ্যাডের সঙ্গে ব্যবহার করে থাকি, আর ডিডের সঙ্গে আমরা ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করে থাকি। এবার আবার অনেকের মনে হতে পারে যে নো সুনারের সঙ্গে শুধুমাত্র আমরা হ্যাডের ব্যবহার করি, ডিডের ব্যবহার করি না, বাট এটা কিন্তু ভুল। নো সুনারের সঙ্গে যেরকমটা আমরা হ্যাডের ব্যবহার করতে পারি সেরকমটা আমরা ডিডেরও ব্যবহার করতে পারি, বাট মেইন ভার্বটাকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম ছিল, সেই জন্য আমরা এখানে কিসের ব্যবহার করব? হ্যাড। তাহলে এখানে হ্যাড ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবার দেখো, আমি তোমাদেরকে কিছু সেমি নেগেটিভ অ্যাডভার্বের কথা বলেছিলাম, যেগুলো হলো রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, লেটলি, হার্ডলি। তো অ্যাডভার্বের ডিটেলস ক্লাসে আমি তোমাদেরকে এগুলো বলেছিলাম। তো এই যে অ্যাডভার্বগুলো সেমি নেগেটিভ, এরা কি হয়, এদের পর অর্থাৎ আমাদের হেল্পিং ভার্ব যেটা থাকে ওই সেমি নেগেটিভ অ্যাডভার্বের পরই কিন্তু আমরা হেল্পিং ভার্বটাকে বসিয়ে থাকি। ক্লিয়ার হলো? তো নো সুনারও সেরকমই একটা ওয়ার্ড। তো এটা হলো আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড, সেমি নেগেটিভ ওয়ার্ড। তো সেই জন্য আমাদের হেল্পিং ভার্ব যেটা সেটাকে আমরা জাস্ট সাবজেক্টের পূর্বে বসাবো। তাহলে কি হয়ে যাবে? নো সুনার হ্যাড হি রিটার্নড হোম। এখানে আমাদের সঠিক উত্তর অপশন সি। আরেকটা জিনিস মনে রাখবে, নো সুনারের সঙ্গে কিন্তু আমরা কনজাংশন হিসেবে
দেনের ব্যবহার করে থাকি, অনেকে কিন্তু ভুল করে THEN বলে থাকো, বাট এটা কিন্তু ভুল, THAN এর ব্যবহার করে থাকি। ওকে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। From the given options, identify the segment in the sentence which contains the grammatical error। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোন পার্টটুকুতে ভুল রয়েছে, এরর রয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। The book provide ample guidance and practice in learning English conversations effectively for all age groups। তো এক্ষেত্রে অপশন এতে বলেছে ফর অল এজ গ্রুপস, বিতে বলেছে ইন লার্নিং ইংলিশ কনভারসেশনস, সিতে বলেছে অ্যাম্পেল গাইডেন্স অ্যান্ড প্র্যাকটিস এবং ডিতে দ্য বুক প্রোভাইড। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 2। অ্যাম্পেল কথার অর্থ কি? অ্যাম্পেল মিনস হলো প্রচুর। অ্যাম্পেল কথার অর্থ বলতে পারো প্রচুর। বুকটা কি করে? আমাদেরকে প্রোভাইড করে প্রচুর গাইডেন্স এবং প্র্যাকটিস ইন লার্নিং ইংলিশ কনভারসেশনস এফেক্টিভলি ফর অল এজ গ্রুপস। তো এখানে যে টেন্সটা সেটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বই যেটা সেটা আমাদেরকে প্রোভাইড করে, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিট, তো সেক্ষেত্রে কর্তা যদি অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কি করি? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি। তো এখানে ভুল ছিল অপশন ডিতে, অর্থাৎ প্রোভাইডের সঙ্গে আমাদের একটা এস যুক্ত করতে হবে, প্রোভাইডস। দ্য বুক প্রোভাইডস, অর্থাৎ বইটি প্রোভাইড করে অ্যাম্পেল গাইডেন্স। বোঝাতে পারলাম? আই হোপ কি ক্লিয়ার হলো। যদি কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো রকম কোশ্চেন নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম খুঁজতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? স্ট্রে। তো একই মিনিং যুক্ত ওয়ার্ড অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এতে বলেছে স্টেডি, বিতে বলেছে ওয়ান্ডার, সিতে গ্রুসাম এবং ডিতে স্লাইড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? স্ট্রে কথার অর্থ হলো পথভ্রষ্ট বা ঘুরে বেড়ানো। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওয়ান্ডার মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো পথভ্রষ্ট বা ঘুরে বেড়ানো। ওকে, স্টেডি মিন্স স্থির। গ্রুসাম কথার অর্থ কি? গ্রুসাম কথার অর্থ হলো ভয়ঙ্কর। আর স্লাইড কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, দিস ইজ এ গুড টাইম ফর অল অফ আস টু ড্যাশ এ নিউ ইয়ার্স পার্টি। অপশন এতে বলেছে ইনিশিয়েট, বিতে বলেছে কালেক্ট, সিতে অর্গানাইজ এবং ডিতে ইনভাইট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো। দিস ইজ এ গুড টাইম ফর অল অফ আস, এটা হয় একটা ভালো সময় আমাদের জন্য, টু ড্যাশ এ নিউ ইয়ার্স পার্টি। তো এক্ষেত্রে অর্গানাইজ কথার অর্থ কি? কোনো কিছু সংগঠিত করা, তাই না? তো এটাই হবে। ইনিশিয়েট মানে হলো কোনো কিছু বিগিন করা, শুরু করা, আরম্ভ করা। কালেক্ট সংগ্রহ, ইনভাইট নিমন্ত্রণ। চলো নেক্সট 5, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। টু পুল অন সেলফ টুগেদার। টু পুল অন সেলফ টুগেদার কথার অর্থ কি? টু পুট নেসেসারি ম্যাটার্স অন দ্য টেবিল। বিতে বলেছে টু কাম অন সেলফ অ্যান্ড বিগিন টু থিঙ্ক অর অ্যাক্ট। সিতে বলেছে টু কিপ ওয়ার্কিং কনস্ট্যান্টলি উইথ অ্যাটেনশন এবং ডিতে বলেছে টু হাইড ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড রিজনস। সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, টু কাম অন সেলফ, নিজেকে শান্ত করা, এবং বিগিন টু থিঙ্ক, চিন্তা করা, অথবা অ্যাক্ট করা, কোনো কিছু কাজ করা, এটাই আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 6, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? অ্যাডাল্টারেটেড। তো অপশন এতে বলেছে কম্বাইন্ড, বিতে বলেছে কনসেন্ট্রেটেড, সিতে বলেছে ফিউজড এবং ডিতে কন্টামিনেটেড। সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ওয়ার্ড দিয়েছে অ্যাডাল্টারেটেড, কম্বাইন্ড, কনসেন্ট্রেটেড, ফিউজড এবং ডি কন্টামিনেটেড। তো অ্যাডাল্টারেটেড কথার অর্থ হলো কোনো কিছু ভেজাল বা কলুষিত। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, কন্টামিনেটেড। কন্টামিনেটেড কথার অর্থ কি? ভেজাল। কম্বাইন্ড নয়, কনসেন্ট্রেটেড নয়, বা ফিউজডও নয়। চলো নেক্সট কোশ্চেন 7, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রিহার্সাল। গানের রিহার্সাল হয়, নাচের রিহার্সাল হয়, নাটকের হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক বানান কোনটা রয়েছে?
অপশন এ, বি, সি, ডি। ওকে, তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক। REHEARSAL, রিহার, HEAR, অর্থাৎ হেয়ার মিন্স হলো সোনা, তো এটাই মনে রাখবে। রিহার্সাল মানে হলো মহড়া। চলো নেক্সট 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। তো ইন, অ্যাবাউট, অ্যাট, ফর, এটা আগেও করিয়েছি অনেকবার তোমাদেরকে। গুডের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 কি হবে আমাদের সঠিক উত্তর? হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুড অ্যাট, তাই না? চলো নেক্সট 9, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে ওয়ার্ড দিয়েছে এটার বিপরীত শব্দ অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড দিয়েছে বিনাইন। তো অপশন এ তে বলেছে অ্যামিয়েবল, বি তে হোস্টাইল, সি তে মিল্ড এবং ডি তে জেনিয়াল। তো চলো অ্যান্সার করো। বিনাইন কথার অর্থ হলো দয়ালু। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দয়ালু নয় বা হোস্টাইল শত্রুভাবাপন্ন। অ্যামিয়েবল কথার অর্থ হলো ফ্রেন্ডলি বলতে পারো, অর্থাৎ বন্ধুভাবাপন্ন। মিল্ড নম্র বলতে পারো। জেনিয়াল মিন্স দয়ালু বলতে পারো। তো এই ছিল মিনিং। চলো নেক্সট 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, পিপল ক্যান অনলি ফর্ম নিউ হ্যাবিটস ওয়েন দে ড্যাশ পার্টিকুলার প্যাটার্নস অফ বিহেভিয়ার। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ তে বলেছে হ্যাজ অ্যাডাপ্টেড, বি তে বলেছে হ্যাড অ্যাডাপ্টেড, সি তে হ্যাভ অ্যাডাপ্টেড এবং ডি তে হ্যাভিং অ্যাডাপ্টেড। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 10, পিপল ক্যান অনলি ফর্ম নিউ হ্যাবিটস ওয়েন দে, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হ্যাভ অ্যাডাপ্টেড। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে গঠন করতে হবে, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট হবে না। তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর সাবজেক্টটা যেহেতু প্লুরাল ছিল সেই জন্য কিন্তু আমরা হ্যাভের ব্যবহার করব। ওকে, চলো নেক্সট 11, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কোয়ান্টিটেটিভ। তো অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11, কোয়ান্টিটেটিভ। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, QUANTITATIVE, কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যাতত্ত্ব, এরকম কিছু, সংখ্যাত্মকও বলতে পারো বা সংখ্যাতত্ত্ব। এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন অন ওয়ার্ড সাবস্টিটিউশন, বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার। এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার কথার অর্থ কি? মব বলবো, প্যাক, শোল অথবা হার্ড, অর্থাৎ সেই কালেকটিভ নাউন থেকে আমাদের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 12, চলো অ্যান্সার করো। কোথা থেকে প্রশ্ন? কালেকটিভ নাউন থেকে। তো কালেকটিভ নাউনের ক্লাসও আমি তোমাদেরকে করিয়েছি, কিছু কোশ্চেন করিয়েছিলাম এমসিকিউ টাইপসের। যারা দেখোনি প্লেলিস্টে যাবে, এক্সারসাইজ মেন এরকম কিছু একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে দেখবে কালেকটিভ নাউনের কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদেরকে করানো হয়েছে। তো এর লার্জ নাম্বার অফ ফিশ, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শোল। কি বলে থাকি? এ গ্রুপ অফ ফিশ, সেক্ষেত্রে সেটাকে আমরা শোল বলে থাকি। মব মিন্স জনতা। হার্ড ক্যাটেলসদের জন্য ব্যবহার করে থাকি। তো প্যাক আমরা কখন ব্যবহার করে থাকি, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট 13, from the given options identify the segment in the sentence which contains the grammatical error. সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলেছে? জাস্ট বিকজ ইউ আর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ডাজ নট মিন ইউ নিড টু লিমিটিং ইউর থিঙ্কিং। অপশন এ, নিড টু লিমিটিং ইউর থিঙ্কিং। বিতে বলেছে ইউ আর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। সিতে বলেছে জাস্ট বিকজ। ডিতে ডাজ নট মিন। তো চলো অ্যান্সার করো, ভেরি ইজি। জাস্ট লক্ষ্য করো, একটা জিনিসই রয়েছে এখানে যেটা ভুল রয়েছে।
তো এক্ষেত্রে ভুল রয়েছে অপশন এতে। দেখো 2 এর পর আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসাবো না, এখানে আমরা ভার্বের 1 নাম্বার রূপ বসাবো, টু লিমিট। ইউ নিড টু লিমিট ইউর থিঙ্কিং। ওকে, এখানে কিন্তু নিডটা আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মেইন ভার্ব হিসেবে নিড ব্যবহৃত হয়েছে, তারপর প্রিপোজিশন, তারপর ভার্বের 1 নাম্বার রূপ। চলো নেক্সট 14 কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অনার সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। সামওয়ান ইন লাভ উইথ হিমসেলফ, যে নিজেকে ভালোবাসে। হিউম্যানিস্ট, নার্সিসিস্ট, ফিলোলজিস্ট এবং ডিতে ফিলান্থ্রোপিস্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। সামওয়ান ইন লাভ উইথ হিমসেলফ, তো যে নিজেকে ভালোবাসে সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, নার্সিসিস্ট ইজ আওয়ার রাইট অ্যান্সার। ফিলোলজিস্ট কথার অর্থ হলো ভাষাবিজ্ঞানী, ফিলান্থ্রোপিস্ট পরোপকারী। চলো নেক্সট 15। তো দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পোর্শন আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই পার্টটুকুতে ভুল আছে অপশন অনুযায়ী সঠিক অ্যান্সারটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট করবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। My neighbor along with his children is going tonight to watch a movie based over the life of Martyrs. তো অপশন এতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বিতে বলেছে এ মুভি বেসড অন দ্য লাইফ অফ মার্টিস, সিতে বলেছে এ মুভি বেসিং অন লাইফ অফ মার্টিস, অ্যান্ড ডিতে বলেছে এ মুভি বেসড অন দ্য লাইফ অফ মার্টিস। কি হবে সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15। ওকে, তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এ মুভি বেসড অন দ্য লাইফ অফ মার্টিস। এখানে দেখো বেস ছিল, বেসড হবে, বেসড অন দ্য, কার ভিত্তিতে? বেসড অন দ্য, তাই না, ওভার নয়। আর একটা জিনিস এখানে বলার আছে, দেখো দুটো সাবজেক্ট যদি অ্যালং উইথ দিয়ে যুক্ত হয়, অ্যালং উইথ, টুগেদার উইথ, তাহলে আমরা যে ভার্বটাকে বসাই সেটা কিন্তু ফার্স্ট যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুযায়ী, মনে থাকবে তো? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রুল, এখান থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসে থাকে, আর বেসড অন দ্য এই কথাটাই আমরা ব্যবহার করে থাকি। চলো নেক্সট 16। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম থেকে প্রশ্ন। টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার কথার অর্থ কি? টু বি গুড অ্যাট ড্রয়িং, ভালো আঁকতে পারা। টু বি ইন এ গুড ফিজিক, ডিতে বলেছে টু বি অনেস্ট, ডিতে টু বি ফেয়ার ইন কালার। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো আরো একবার বলছি, কাদের কাদের এসএসসি জিডি এক্সাম হয়ে গেছে, অর্থাৎ অলরেডি কারা কারা দিয়ে দিয়েছো এক্সাম কেমন হয়েছে, ইংলিশ কত অ্যান্সার করতে পেরেছো, যদি ক্লাস করে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টু বি অনেস্ট। চলো নেক্সট 17। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। সামটাইমস এ পার্সনস ইন্টেলিজেন্স ইজ নট ফুললি অ্যাপ্রিসিয়েটেড ড্যাশ হি অথবা শি গেটস অ্যান অপরচুনিটি। কি হবে আমাদের সঠিক উত্তর? আনলেস, লেটার, আনটিল, আপ টু। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17. Sometimes a person's intelligence is not fully appreciated ড্যাশ হি অথবা শি গেটস অ্যান অপরচুনিটি। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আনটিল, যতক্ষণ না পর্যন্ত সে একটা অপরচুনিটি পাচ্ছে। তো আনলেস মানে হলো যদি না, তো এখানে যদি না নয়, তো এখানে আনটিল হয়ে যাবে, আপ টু নয়, লেটারও নয়। চলো নেক্সট 18। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড দিয়েছে এক্সট্রাভেগান্ট, অপশন এতে বলেছে ফ্যাকচুয়াল, বিতে বলেছে ওয়ান্ডারফুল, সিতে ইকোনমিক্যাল অ্যান্ড ডিতে আনট্রু। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইকোনমিক্যাল। দেখো এক্সট্রাভেগান্ট মানে হলো অমিত ব্যয়ী, যে বেহিসাবি, মানে হিসাব করে খরচ করে না, তাদেরকেই আমরা অমিত ব্যয়ী বলে থাকি। আর যারা হিসাব করে খরচ করে তাদেরকে আমরা মিতব্যয়ী বলে থাকি। তো এটাই হলো আমাদের ইকোনমিক্যাল বা মিতব্যয়ী, ফ্যাকচুয়াল, ওয়ান্ডারফুল বা আনট্রু নয়। চলো নেক্সট কোশ্চেন 19।
তো দেখো এই আগের মতনই একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে বা একটা পোর্শন সেন্টেন্সের মধ্যে, যদি মনে হয় ওখানে ভুল আছে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট করবে। কি বলেছে দেখো, প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু গো ফর সিকিউরিটি চেক বিফোর দে প্রসিড টু বোর্ড দ্য ফ্লাইট। অপশন এ আর রিকোয়েস্ট অর্থাৎ এস যুক্ত করেছে, টু গো ফর আর রিকোয়েস্টিং কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে, আর রিকোয়েস্ট টু গো ফর অ্যান্ড ডি নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। তো প্যাসেঞ্জার্স যারা প্লুরাল তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অর্থাৎ কারোর দ্বারা করা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ মানে কি, হেল্পিং ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তো সেটাই তো ছিল। আর টু গো, গো এর আগে আমরা টুই ব্যবহার করি, ফর কিসের জন্য, সিকিউরিটি চেকের জন্য, ঠিকঠাকই ছিল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। Option D is our right answer here. Moving to the next question. আজকের final question, question number 20. From the given options, identify the segment in the sentence which contains the grammatical error. কোথায় grammatical error রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। বলেছে taking the help of people with rich experience of life will saves you much time and effort. কি হবে আমাদের সঠিক উত্তর, will saves you। ইতে বলেছে people with rich experience, সিতে টেকিং দ্য হেল্প অফ এবং ডিতে মাচ টাইম অ্যান্ড এফোর্ট। চলো অ্যান্সার করো। টেকিং দ্য হেল্প অফ পিপল উইথ রিচ এক্সপিরিয়েন্স অফ লাইফ উইল সেভস ইউ মাচ টাইম অ্যান্ড এফোর্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো শ্যাল অথবা উইল এগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার রূপটা ব্যবহার করি, বাট এখানে সেভস কথাটা ছিল অর্থাৎ এস যুক্ত ছিল, এখানেই ভুল ছিল, অপশন এ আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তো এই ছিল আজকের 20 কোশ্চেন। আশা করি ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে, এবং সেই সঙ্গে আউট অফ 20 কত স্কোর করতে পারলে সেটা কিন্তু জানাতে ভুলো না। ওকে, অ্যান্ড যদি কোনো রকম ডাউট থাকে তো সেক্ষেত্রে কোশ্চেন নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে ইউজ করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। সো দেখা হচ্ছে নেক্সট দিন আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে প্লেলিস্টে যাবে, WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো, দেখো টোটাল 56টা ক্লাস রয়েছে, তো সেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে, সো চলো আজকের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।